আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এটা ছিল আমার শ্বশুর বাড়িতে আমার ননদের বাচ্চা হয়েছে। তো বাচ্চার বয়স 3 মাস হয়ে গিয়েছে। তো এখন তার দাদা দাদির বাড়ি থেকে নিতে আসছিল, সেই দিনের ভিডিও। তো একটা বিদায়ী মুহূর্তের ভিডিও। তো দেখুন বাড়িতে কাজ করা হচ্ছে, লোকজন আসবে জন্য রান্না বান্না করা হবে। একদিকে বাটাবাটি করছে, এই যে একদিকে আমার মা এসেছে, তো মাকে বসাই দিয়েছে রান্না করতে। মা খিচুড়ি রান্না করছে, আমি বাটার জন্য মশলা আগে দিচ্ছি। তো এই যে সবাই মিলে মুরগি করছে। এই যে আমাদের বাড়ির গরু, 3টা বড় গরু, একটা বাছুর। খামারের ডিম সেদ্ধ করা হয়েছে, ডিম ভুনা হবে জন্য আমি ডিম ছিলে দিচ্ছি। এই যে ডিম ভুনা কমপ্লিট। এবার খিচুড়ি রান্না চলছে। এই যে খিচুড়ি হয়ে গিয়েছে, তাই আমার মা বেড়ে দিচ্ছে। দেখুন আমাকে কি বলে। এই যে আমার বাড়ির ছাগল, এখানে চুলা কাটা হয়েছে, রান্না করা হবে। তো মাংস উঠিয়ে দিয়েছে, প্যারেন্টসের মাংস। রাঁধুনি রান্না করছে, সবাই আগে দিচ্ছে। যে আমি আর ভাবি মিলে সালাদের জন্য শসা এবং গাজর কাটাকাটি করছি। সবাই মিলে কাজ করে আগাচ্ছি। লোকজন চলে আসার সময় হয়ে গেল। এদিকে চেয়ার টেবিল পেরে ডেকোরেশন করা হচ্ছে। ডেকোরেশন ডান। এই যে দিকে ভাত রান্না হবে এখন। তো তেলে ভাত দিবে জন্য এরকম করে রান্না হলো। তো ভাত হয়ে গেল, মাংস হয়ে গেল, ডাউল ভুনা হয়ে গিয়েছে, পায়েসও হয়ে গিয়েছে। ওই বাড়ি থেকে লোকজন চলে আসতে শুরু করেছে, মিষ্টি নিয়ে এসেছে তারা। এখন খাওয়া দাওয়া চলছে। তো বাবুকে গোসল করা দিচ্ছে বাবুর নানি, মানে আমার শাশুড়ি, চলে যাবে জন্য। এটা হচ্ছে আত্রাই নদী। আসলে যে কোনো বিদায়ী খুবই কষ্টের। আবার সেটা যদি হয় মেয়ে বিদায়, তাহলে তো সেটা অনেক কষ্টের। মেয়েকে বিদায় দিয়ে এবং একমাত্র নাতিকে অনেকদিন কাছে রাখার পরে বিদায় দেওয়ার সময়। ঠিক আছে, আবার সবাই আসেন ইনশাআল্লাহ। চলে যাওয়ার সময় খুব কষ্ট পাচ্ছে বাড়ির সবাই। আমার শ্বশুর শাশুড়ি, চাচি শাশুড়ি সবাই মিলে আমরা আগায় দিতে গেছি। এই যে চলে যাওয়ার সময় হয়ে গেছে, চলে যাচ্ছে। তো আমরাও এখন বাসায় ব্যাক করব, তাদেরকে আগে দিলাম। খুবই কষ্টের একটা মুহূর্ত, আবেগঘন একটা মুহূর্ত বিদায়ের টাইমে। তো আমরা বাসায় ব্যাক করছি। এটা হচ্ছে আত্রাই নদী, এই নদী দিয়ে তারা চলে গেল। তো আমরা এই নদী পর্যন্ত আসছিলাম আগাতে। ধানের খোলা, তো দেখুন কিভাবে ধানের খোলাতে লোকজন কাজ করে। আমরা এদিক দিয়ে ব্যাক করছি বাসায়। বিকেল হয়ে এসেছে, তো ধান শুকিয়ে গেছে, রোদ চলে গেছে। এখন তারা ঝাড়ি দিয়ে তুলে নিচ্ছে। আমরা কলা বাগানের মধ্য দিয়ে বাড়ি যাচ্ছি। আমার শ্বশুরের জমি, এখানে ধান সরিষা সব চাষ হয়। দেখালাম আপনাদেরকে। পরের দিন বাবুর দাদার বাড়িতে বাবুর আকিকা ছিল, আমাদের দাওয়াত ছিল, আমরা গেছিলাম। তো এই পর্যন্ত।